কালিম্পংয়ের ভোরে কাঞ্চনদার দেখা না পেলেও নিজেকে খুঁজে পেলাম এক কাপ ব্ল্যাক টি এবং এক টুকরো নীরবতায়। কিন্তু বেশিক্ষণ টিকলো না আমেজটা। ফাটাফাটি একটা ঘুম দিয়ে উঠলাম সকাল সকাল। ঘুম চোখ নিয়েই বসলাম সোফাটায় গিয়ে। যদি কাঞ্চনদার একটা ঝলক পাওয়া যায়। তবে না, এই জুলাই মাসে ওনার দেখা পাওয়া খুবই কঠিন। বারান্দায় গিয়ে বসলাম আমার প্রিয় ব্ল্যাক টি এবং বইটা নিয়ে। খুব আয়েশ করে বইটা পড়ছিলাম। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার তো শিলিগুড়ি থেকে আজ বিকেলেই বাস, কিন্তু কালিম্পং থেকে আমি যাবো কি করে? বুক তো কিচ্ছু করিনি। প্যাকিং সেরে হোস্টেলকে দুগ্গা দুগ্গা বলে আমি দৌড় দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এই প্রথমবার আমি বাসে করে ফিরবো, কোনো গাড়িতে করে নয়। টিকিট কেটেই বসে পড়লাম একটা উইন্ডো সাইড সিট নিয়ে। ভেবেছিলাম পাহাড়ি বাস, কত আর ভিড় হবে। তবে আমি ভুল ছিলাম। পাশের কাকা একটা দুটো কথা বলেই ঘুমিয়ে পড়লো। আচ্ছা, আমি কি এতটাই বোরিং? আর লেগ স্পেস এখানে অতটাই ছিল যতটা আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ। বাস এতবার দাঁড়ালো যে শেষের দিকে তো মনে হচ্ছিল শিলিগুড়ির বাসটা শিওর মিস। তবে না, লাস্টের দিকে মেকআপ দিল দার্জিলিং ড্রিফট মেরে এবং কোনোভাবে ঘামতে ঘামতে আমি শিলিগুড়ির বাসটা ধরেও ফেললাম। কিন্তু এই বাসে উঠে হলো এক নতুন কীর্তি। বলছি পরের শর্টসে।